আসানসোলের রবীন্দ্র ভবনে শুক্রবার থেকে আয়োজিত হল 3 দিবসীয় আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন রাজ্যের 3 মন্ত্রী মলয় ঘটক, ইন্দ্রনীল সেন ও চন্দ্রনাথ সিনহা ও আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পন্নালম, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহসভাধিপতি বিশ্বনাথ বাউরি, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ আরও অনেকে। জানা যায় যে এই উৎসব আগামী রবিবার 23 মার্চ পর্যন্ত চলবে। তবে চাহিদা থাকায় সোমবার বেলা 12টা ও দুপুর 3টের সময় আরও 2টি শো দেখানো হবে। তাতে সোনারকেল্লা ও হীরক রাজার দেশে দেখানো হবে বলে উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, এই বছর প্রথম আসানসোলে শিশু চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে। আগামী বছর থেকে শিশু চলচ্চিত্র উৎসবের পাশাপাশি কর্মশালারও আয়োজন করা হবে, যাতে এই এলাকার ছোট ছোট ছেলের চলচ্চিত্র সম্পর্কে সম্যক জ্ঞান ও ধারণা পায়। আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 সালে রাজ্যে সরকার গঠন হওয়ার পরে আসানসোলে বলতে গেলে সবকিছুই হয়েছে। চলচ্চিত্র উৎসব কোন দিন হয়নি, এবার সেটাও শুরু হলো। এই শিশু চলচ্চিত্র উৎসব 3 দিন অর্থাৎ রবিবার পর্যন্ত হওয়ার কথা ছিল। কিছু চাহিদা থাকায় সোমবার আরও 2টি শো দেখানো হবে। আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, একটা बगैर कागज के बगैर पढ़े हुए कितना अच्छा स्पीच देते हैं, कितना अच्छा बोल देते हैं, चाहे मेरी आवाज की तारीफ करते हैं या मेरे डायलॉग डिलीवरी की तारीफ करते हैं। मैं बताना चाहूंगा कि जिस वक्त मैं छोटा था, बच्चा था, स्कूल में था, कॉलेज में था, 3, 4, 5, 6, 7, 8 कोई ऐसी मेरे बारे में खबर नहीं थी। टैलेंट था शायद, बट टैलेंट को मैं बाहर ला नहीं पा रहा था या वो लोग पहचान नहीं रहे थे कि मुझ जैसे आदमी को एक बार पटना रेडियो स्टेशन में बड़ी मुश्किल से रोल मिला। लाइव शो चल रहा था, लाइव शो, और लाइव शो चल रहा था। मुझे उस शो में थिएटर और उस शो में मुझे कान पकड़ के बाहर निकाला गया था। कहा गया था कि आज के बाद तुम